সমন্বয়কদের উপর হামলার সকল চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। জেনে কঠিন অ্যাকশনে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা দিল্লি মসনদে বসে বাংলাদেশের এই অস্থিতিশীল সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তীব্র বিরোধিতা করছি। এই পর্যন্ত 29 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। আটক ঘটনায় ট্রাক চালক সহ 2 জনকে আটক করা হয়েছে। আর হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে হত্যা চেষ্টার প্রতিবাদে রাতে ঢাকায় বিক্ষোভ হয়েছে বুধবার। প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কথা বলেই থাকে। এখন আমাদের সমন্বয়করা বলছেন তো এখন তো মিথ্যা বলার কোনো কারণ নাই যে হ্যাঁ মেরে ফেলেন ইচ্ছা করে দিছি, কি করবেন? তাহলে তাকে রিমান্ডে নেওয়া হোক, জিজ্ঞাসাবাদ করা হোক, আর তার ব্যক্তি পরিচয় সম্পর্কে জাতির সামনে প্রকাশ করা হোক। একে তো দেশের অবস্থা ভয়ঙ্কর, এর ভিতরে এই সার্জিস আর হাসনাত এই দুইটা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখন এইটারও নাকি দায়ভার আওয়ামী লীগের। মানে কি ভাই? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তাদের সঙ্গে বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে। এই বিষয়টি কেন্দ্র করে আমাদের বাংলাদেশ বর্তমানে অনেক ক্ষিপ্ত, অনেক উত্তপ্ত। দর্শক শ্রোতা, ইতিমধ্যে সেই ট্রাক ড্রাইভারদের ধরেছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য। ইতিমধ্যেই তারা অনেক কিছু উন্মোচন করে দিয়েছেন। তাদের পেছনে কারা রয়েছে? এই সমন্বয়ক হাসনাত এবং সার্জিসকে হামলা করার পিছনে তাদেরকে দিয়ে কে এমন অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটিয়েছেন। ইতিমধ্যে ট্রাক ড্রাইভার এবং হেল্পার সমস্ত চাঞ্চল্যকর তথ্য দিয়ে দিয়েছেন। দর্শক শ্রোতা, এদিকে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরিভাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে এমন কি আলোচনা হলো এতই জরুরি? যাই হোক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। কঠিন অ্যাকশনে যেতে পারেন যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। পুরোটা ঘটনা জুড়ে গতকালকে এমনটা কিন্তু সবাই ধারণা করেছিল, কিন্তু এখানে যে বক্তব্য উঠে এসেছে এই বক্তব্যগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই কেমন জানি কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। যখন এই ড্রাইভার এবং ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে আটক করা হয়েছে, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে গাড়িতে কেন চাপা দেওয়া হলো। তো তার বক্তব্য, চাপা দিয়েছি, কি করবেন? মারবেন, মেরে ফেলেন, জেলে দেবেন, দেন। বিষয়টা কেমন না একটু? অনেকে বলবেন যে ভাই আপনার মনে অনেক সন্দেহ হয়। আসলে বক্তব্যের কারণে সন্দেহ হয়। যাই হোক, গতকালকে আমাদের প্রধান দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে যেই ট্রাক চাপা দিয়েছিল, সেইখানে আমি গতকালকে বলছিলাম দেখবেন যে এখানে আওয়ামী লীগের নাম উঠে আসবে, শ্রমিক লীগের নাম আসতে পারে, ট্রাক্টর লীগের নাম আসতে পারে, ড্রাইভার লীগের নাম আসতে পারে। ঘটনা কিন্তু ঘুইরা আওয়ামী লীগের নামে আসছে। চাঞ্চল্যকর মোড়। বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম একই ভাষায় লিখেছে যে আপনার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টার যে ঘটনাটা ঘটেছে, সেইখানে আপনার এই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম তিনি বলছেন যে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খানতালাত মোহাম্মদ রাফি তিনিও এই বিষয় সম্পর্কে বক্তব্য দিয়েছেন যে হাসনাত এবং সার্জিসকে চাপা দেওয়া ওই ট্রাক্টরটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। মালিক তো, মালিক কি ড্রাইভার? না। একই সঙ্গে তিনি জানান ওই নেতা হাসিনার সরকার পতনের পর থেকে পলাতক আছেন। তো সঙ্গদোষ অনেকটা লোহা ভাষায় বোঝা গেছে। ড্রাইভার কি আওয়ামী লীগের নেতা কিনা সেটা জানি না, আবার ড্রাইভারের স্পিড দেখছেন বা বক্তব্য দেখছেন। তো আমরা এইসব বক্তব্য কাদের কাছ থেকে শুনছি? সমন্বয়কদের কাছ থেকে। রাফি বলছে ট্রাকটি গাড়িতে চাপা দেওয়ার পর আরও 2টি বাইকে চাপা দিয়েছিল। বাইক দুটি আমাদের সমন্বয়কদেরই ছিল বা ছাত্রদের ছিল। আমাদের ভাইয়েরা ট্রাকটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা কোনো রকমের ট্রাকটিকে আটকাতে পারি। ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে ধরেন আমরা জিজ্ঞেস করি যে গাড়ি কেন চাপা দেওয়া হলো, তখন তারা বলতে থাকে চাপা দিয়েছি, কি করবেন? মারবেন, মেরে ফেলেন, জেলে দেবেন, দেন। এখন এই প্রশ্নটাতে কমেন্টের মধ্যে অনেকে লেখছেন যে এগুলা বানোয়াট গল্প, এদেরকে গ্রেপ্তার করে এখন আওয়ামী লীগের সাথে কানেক্ট করা হচ্ছে। আবার কেউ বলছেন যে না, সার্জিস এবং হাসনাত তাদেরকে ভাই আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মী বা যে কোনো একটা বড় সুযোগ পাইলে তাদেরকে কিন্তু শেষ করে দিবে। কমেন্ট এখন পাল্টাপাল্টি একটা বক্তব্য চলছে। এখন এই যে খানতালাত রাফি, সেই কিন্তু ঘটনাটার প্রত্যক্ষদর্শী ছিল। তো তার বক্তব্য হচ্ছে যে আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, নানাভাবে আমাদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছে। আজকে 3টি গাড়িতে আমরা ঢাকায় ফিরছিলাম। এর মধ্যে একটি গাড়িতে হাসনাত ভাই এবং সার্জিস ভাই ছিলেন।
অন্য একটি গাড়িতে আমরা ছিলাম। তো ট্রাকটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে। তো সেই ড্রাইভারকে কি তার যেই গাড়ির মালিক আছে আওয়ামী লীগের পলাতক নেতা তিনি কি নির্দেশ দিচ্ছেন? তাকে কি আওয়ামী লীগ সরকার কর্তৃক বা আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক টাকা পয়সা দেওয়া হয়েছে দুই ড্রাইভাররে? নাকি আসলে শেখ হাসিনার প্রতি ভালোবাসায় মনে করা হচ্ছে যে সার্জিস এবং হাসনাত যত কালপ্রিট, ছাত্রলীগের নাম ভাঙাইয়া খাইছো, এখন সরকার ফালাইছো, এই ক্ষোভে আসো তোমাদেরকে শেষ করে দেই, এরকম মেন্টালিটি থেকে কোনো ঘটনা ঘটাইছে? নাকি আসলে ঘটনাটার মধ্যে আরও নানান ঝোল আছে? নাকি এমন কোনো বক্তব্যই দেয় নাই যেভাবে বক্তব্যটা আসছে? কারণ ওই যে আমি গতকালকে অ্যাডভান্স বলে দিছি, বাংলাদেশে এখন যেইখানে যেই ঘটনাটা ঘটে সেইটার পেছনে আওয়ামী লীগ কানেক্টেড একটা সন্দেহ মানুষের মধ্যে কাজ করে। কেন? এই যে সাজানো বাগান আওয়ামী লীগের তছনছ হয়ে গেল, এটার তো আওয়ামী লীগ সাধারণভাবে বরদাস্ত করবে না, হজম করবে না। যতটুকু পারে বিরোধী দলের থেকে বা মানে ক্ষমতার বাহিরে থেকে এদেরকে ডিস্টারবেন্স করা, এগুলো আওয়ামী লীগ করবে। যেমনটা সরকার পতনের বেলা আপনি দেখেন জামাত এবং বিএনপি দীর্ঘদিন যাবত তারা মেটিকুলাসলি প্ল্যান করে ছাত্রলীগের মধ্যে প্রবেশ করে, আওয়ামী লীগের মধ্যে প্রবেশ করে, তারাও যেমন ঘটাইছে। এটা সরকার সবসময় টেনশনে থাকে যে দল ক্ষমতার বাহিরে এই জিনিসগুলা তাদের সাথে কানেক্টেড থাকে। তবে আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওই গাড়ির ড্রাইভার আওয়ামী লীগের ছিল সেজন্য মালিক আওয়ামী লীগ ছিল সেজন্য ড্রাইভারও আওয়ামী লীগ হবে, বিষয় কিন্তু তা না। তবে সে যদি এই কথা বইলেই থাকে, এখন আমাদের সমন্বয়করা বলছেন, তো এখন তো মিথ্যা বলার কোনো কারণ নাই যে হ্যাঁ মেরা ফেলেন, ইচ্ছা করে দিছি, কি করবেন? তাহলে তাকে রিমান্ডে নেওয়া হোক, জিজ্ঞাসাবাদ করা হোক, আর তার ব্যক্তি পরিচয় সম্পর্কে জাতির সামনে প্রকাশ করা হোক। আমরাও দেখি সে আসলে কি ছিল আর কেন এই ধরনের একটা মানে ঘটনা ঘটানোর পর, ধরা খাওয়ার পর কি কেউ এরকম কথা বলে? একটু কেমন অস্বাভাবিক না? হয়তো ভয়ে বইলা দিছে, অথবা এখানে আরও কিছু ঘটনা আছে। তো দেখা যাক, সেই আওয়ামী লীগ নেতারাও হয়তো খোঁজা হচ্ছে, তিনি এমনিতে পলাতক আছেন, আরও হয়তো অনেক তথ্য আসবে। বাংলাদেশ এখানে অনেক কিছু ঘটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, সার্জিস এবং হাসনাতের গাড়ি অ্যাক্সিডেন্ট, দুমড়ে মুচড়ে গেল তাদের গাড়ি। এইটাকে নিয়ে বাংলাদেশে বর্তমান এই রাতের অন্ধকারে ব্যাপক তোলপাড় কেন? এখন আসুন, এই ঘটনাটা আসলে কোথায় ঘটে? এই ঘটনাটা ঘটে চট্টগ্রামে। আপনারা অনেকেই জানেন সাইফুল, অ্যাডভোকেট সাইফুলের আপনার জানাজা নামাজের পরে তারা দুজন আর কি ফিরতেছিল, ঠিক তখনই রাস্তার ভিতরে এই দুর্ঘটনা ঘটে। এখন অনেকেই বলতেছে যে এটা আওয়ামী লীগের কাজ, এটা নাকি আওয়ামী লীগের প্ল্যান মোতাবেক কাজ। আমার কথা হচ্ছে ভাই, ড্রাইভার গাড়ি চালাইছে, তারা দুজন পিছনে বৈশা ছিল। এখন কোনো একটা কারণ বশত, আল্লাহু আলাম, ড্রাইভারই বলতে পারবে বা তারাই বলতে পারবে যে দুর্ঘটনা ঘটে, কিন্তু তারা প্রাণে বেঁচে যায়। এখন অনেকেই বলতেছে যে এটা আওয়ামী লীগের কাজ। আমার কথা হচ্ছে ভাই, এভিডেন্স আছে? হ্যাঁ, এমনিতেই আপনারা বর্তমান দেশটাকে প্রতিটি সেক্টরে আপনারা নিজেরা মনে করেন আগুন লাগাই দেন, নিজেরা বাগুন পুরান, সব পুরান, নাম দেন আওয়ামী লীগের। এখনো নাম উঠে আসছে আওয়ামী লীগের। কেন ভাই? তাদেরকে একটু শান্তি দেন। হ্যাঁ, বাংলাদেশের মানুষ তো আপনাদেরকে এখন চিনে গেছে। আপনারা মেট্রো রেল পুরান, অমুক পুরান, তমুক পুরান, সব কিছু নাম দিয়েছেন আওয়ামী লীগের। এখন এই রাতের অন্ধকারে আপনারা চট্টগ্রাম থেকে ঢাকার ফেরার পথে আপনাদের গাড়ি দুমড়ে মুচড়ে গেল, এখন সেটার উদয় কি আওয়ামী লীগের? আমার প্রশ্ন ভাই, আমি কথাটা এমনিতেই বলতেছি না। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, মানে প্রতিটি সেক্টরে আওয়ামী লীগের নামে এক গ্লাস বেশি পানি খাচ্ছে। আমার কথা হচ্ছে, একে তো দেশের অবস্থা ভয়ঙ্কর, এর ভিতরে এই সার্জিস আর হাসনাত এই দুইটা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখন এইটারও নাকি দায়ভার আওয়ামী লীগের। মানে কি ভাই? আপনারা এভিডেন্স নিয়ে কথা বলেন। ড্রাইভার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতেই পারে, এমন তো না যে তারা মরে গেছে। আজকে যদি ধরলাম আওয়ামী লীগ প্ল্যান মোতাবেক নিছে, তারা কি এতই কাঁচা যে আপনাদেরকে মানে এভাবে ছেড়ে দিবে? হ্যাঁ ভাই, যদি প্ল্যান করে হয় আপনাদের তো বাঁচার কথা না, নাকি ভুল বললাম? যদি প্ল্যান মোতাবেকই হয়ে থাকে তাহলে তো বাঁচার কথা না। তাহলে কেন আপনারা এই ধরনের কথা বলেন যে আওয়ামী লীগ এই কাজ করছে? আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা বর্তমান দেশে কথা বলতেছে তাদেরকে ধরো, তাদেরকে ধইরা আইনের আওতায় আনো এবং রিমাইন্ডে নিয়ে তাদেরকে গরম ডিম দাও, অমুক দাও, তমুক দাও। তারপরে গিয়া বোঝা যাবে যে কত বড় কলিজা, কার নির্দেশে আসলে রাতের অন্ধকারে এদের উপরে আক্রমণ করা হয়। হ্যাঁ
ভাই আপনারা আসলে মানে কি বলবো ভাই, আপনারা বর্তমান হচ্ছে ফাজলামি শুরু করছেন, বুঝতে পারছেন? কয়দিন পরে না এই সারজিৎ আর হাসনাত মানে এইটাও বলে ওঠে যে আমরা জাতির পিতা, আমরা যেটা বলবো এটাই শেষ কথা। হ্যাঁ, মানে বাংলাদেশে আমাদের মুখ দিয়ে যেই বলি বের হোক না কেন সেটাই হবে আসলে মানে শেষ, মানে জনগণকে এটা মানতে হবে না, এরকম কিছু না হয়ে যায়। এখন তো ভাই এই বয় হচ্ছে, আপনারা বলেন যে বাংলাদেশের মানুষের আপনার বাক স্বাধীনতা, কোথায় বাক স্বাধীনতা? এটাকে কি আপনার বাক স্বাধীনতা বলবেন? যে আজকে যদি হাসনাত বা সার্জিসের যদি আপনার পায়খানা করতে গিয়ে কষ হয়, সেটাও কি আপনার আওয়ামী লীগের কি বলে নাকি কোনো আপনার কর্মী শাকসবজি বেছে, সেই শাকসবজি খায় তার মনে করেন কষা হয়ে গেছে, হ্যাঁ এইটারও নাকি আপনারা আওয়ামী লীগের দোষ দিবেন? এরকমই তো মনে হয় ভাই। হ্যাঁ ভাই, আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মীরা আছেন ভাই হাসি পাইতেছে, আসলে শুধু দুঃখে হাসি পায়। আপনারা যদি ভাই বাজারে আনাজ তরকারি বিক্রি করে থাকেন, আমার একটা উদাহরণ যে আপনারা বিক্রি করেন না, নাহলে একটা পর্যায়ে যাবে যে আওয়ামী লীগের সাধারণ কর্মীর শাক সবজি খায়া হাসনাত আর সার্জিসের কষায় তারা মারা যাওয়ার অবস্থা, না এই অবস্থা না এই হেডলাইন হয়ে যায়। সত্যি কথা, মানে সব কিছুই সম্ভব ভাই বর্তমান বাংলাদেশে। কি বলবো ভাই, এই ধরনের ফাজলামো বাদ দেন, বুঝতে পারছেন? একে তো দেশটাকে আপনারা রসাতলে নিচ্ছেন, দ্বিতীয়ত মনে করেন প্রতিনিয়ত রাতের অন্ধকারে এই ধরনের গুজব ছড়াচ্ছেন। তাই বলবো আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী আছে তাদের উদ্দেশ্যে বা তাদের নিয়ে কথা বলার আগে অবশ্যই এভিডেন্স নিয়ে কথা বলবেন। আর আমাদের বাংলাদেশে আছে কিসের জন্য? হ্যাঁ, কি জানি বলে এই আপনার তদন্ত কমিশন আছে কিসের জন্য? হ্যাঁ, তারা কি, তাদের কাজ কি, তাদের কাজটা কি? তদন্ত করা, বিষয়টাকে যে সত্যি কিনা মিথ্যা এটা যাচাই বাছাই করা। তো তারা কি করতেছে? সমন্বয়কারীটা মুগ্ধা যে কথা বলতেছে সেটাই আপনারা সত্যতা হিসাবে মনে করেন মেনে নিচ্ছেন। তারা কি ফেরেস্তা নাকি? তারা কি ফেরেস্তা? এখন তো এটাই মনে হচ্ছে যে তারাই ফেরেস্তা, তারাই মনে করেন আপনার এই কি বলে তদন্ত কমিশনের মেন হেড অফিসার, তারাই সব কিছু, তারাই দেশের মা বাপ, তারাই সব। ফাজলামে বাদ দেন এবং দেশটাকে শান্তি দেন, বুঝতে পারছেন? আর কিছু বলতে চাই না। আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী বা নেতা পর্যায়ে আছেন, অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা চাঞ্চল্যকর তথ্য পেলেন, বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন। দর্শক শ্রোতা, সমন্বয়ক এবং সার্জিস এবং হাসনাতের গাড়ি বহরে কারা হামলা করলো, কারা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটালো, দর্শক শ্রোতা এর পেছনে কারা রয়েছে, মূল উদ্দেশ্য কি, সমন্বয়ক সার্জিসকে কেন হত্যা করতে চাইলো, দর্শক শ্রোতা এর পেছনে কারা কারা ছিল ইতিমধ্যে হয়তো অনেকেই আপনারা টুকটাক জেনে গেলেন। দর্শক শ্রোতা, এই ট্রাক ড্রাইভারকে ইতিমধ্যেই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে জেল হেফাজতে রাখা হয়েছে। আইনের আশ্রয়ে তাদেরকে অনেক দিন যাবৎ রাখা হবে এবং রিমান্ডে পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে। কারণ তাদেরকে দিয়ে এই কাজটি কে করিয়েছে, এটা কি আসলে কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে সমন্বয়ক হাসনাতকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল? যাই হোক দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেয়ে গেলেন। এইদিকে আবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, আবার এইদিকে কিন্তু ভারত একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। এর সঙ্গে কি ভারত জড়িত? সার্জিস হাসনাতকে কি হত্যা করার চেষ্টা করেছে ভারত, শেখ হাসিনা? দর্শক শ্রোতা, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, কোনো রহস্য লুকিয়ে আছে? যাই হোক আজকের এই ভিডিওতে টুকটাক বিষয় জানতে পারলেন। এই সম্পর্কে যদি আরো কোনো ধরনের আপডেট পাই আপনাদেরকে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।